আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে আমার দ্বিতীয় রমজানের ব্লগটা শেয়ার করব। যেহেতু রমজান মাসে সকালটা একটু দেরি করেই শুরু হয়। ফজরের নামাজ শেষ করে ঘুমাতে একটু লেট হয়ে যায়, তো তার জন্য সকালবেলাও লেট করে ঘুম থেকে ওঠা হয়। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আমি সোজা কিচেনে চলে আসি। আজকাল ওমানে যে ওয়েদার চলছে, দিনের বেলা গরম আর রাত্রেবেলা অনেক বেশি ঠান্ডা, তো এরকমই চলছে ওমানে। বাংলাদেশে কীরকম আমার তা জানা নেই, তো আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমাদের এখানে তো রাত্রেবেলা অনেক বেশি ঠান্ডা লাগে, আর পানি তো ধরাই যায় না, এত বেশি ঠান্ডা হয়ে থাকে পানি। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল, বাইরে অনেক বেশি বাতাস ছিল। বাট দিনের বেলা ভালোই লাগে, রাত্রেবেলা অনেক বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, আমি কিচেনের সমস্ত কাজ কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, ডিমগুলো ধুয়ে নিয়েছি, চুলাটা ক্লিন করে ফেলেছি, কাউন্টার টপ সব কিছুই ক্লিন করে নিয়েছি, সেটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো রাত্রেবেলা যেহেতু পানি অনেক বেশি ঠান্ডা থাকে, তো থালা বাসনগুলো আমি আর রাত্রে সেহরির পর ধুয়ে রাখি না, এভাবেই রেখে দিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি এগুলোকে ধুয়ে নিই। পুরা 12 মাসের মধ্যে আমার রমজান মাসটা অনেক বেশি পছন্দের, কারণ রমজান মাসে সব কিছু টাইমলি হয়। বিশেষ করে নামাজটা একদম টাইমলি পড়া হয়, এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রমজান ছাড়া আমরা টাইমলি কিন্তু নামাজটা পড়তে পারি না, কারণ দেখা যায় আমাদের এই কাজ ওই কাজ অনেক ব্যস্ততা থাকে। আর এদিকে আমি কিচেনটা সুন্দর করে ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি চিয়া সিড আর গুড় ভিজিয়ে রেখেছি শরবতের জন্য। ইফতারে লেবু দিয়ে গুড়ের শরবতটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো প্রতিদিনই আমাদের এই গুড়ের শরবতটা লাগে। তো আমার ছোট কিচেনটা আমি এভাবেই করেই গুছিয়ে রাখি। তো আমার সমস্ত কাজ করা শেষ হয়ে গিয়েছে। আমি আমার সংসারের সমস্ত কাজ শেষ করে শাওয়ার করে নিই, তারপরে নামাজ, তারপরে কোরআন তালাওয়াত এগুলো শেষ করি। সংসারের সমস্ত কাজের ফাঁকেও কিন্তু আমি আপনাদের ভিডিওগুলো দেখি। এক এক করে আমি খুঁজে খুঁজে আপনাদের ভিডিওগুলো দেখি যে কার ভিডিও আমার দেখা হলো না। তো এরকম করেই আমি ভিডিওগুলো অন করে রাখি। ফার্স্টে ভিডিওটা অন করার পর আমি একটা লাইক দিয়ে তারপর ছোট্ট একটা কমেন্টস করে কিন্তু আমি অন করে রেখে দেই, তারপরে সংসারের কাজ করতে চলে যাই। তারপর আমি ভুলেও যাই যে আমি ভিডিওটা অন করে রেখেছিলাম, তারপরে যখন মনে পড়ে তখন আবার আসি, এসে অন্যজনের ভিডিও অন করে দিই। তো এভাবে করেই সবার ভিডিও ফুল ওয়াচ হয়ে যায়। আমি অবশ্যই লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করি, কিন্তু আমার ভিডিওতে অনেকেই লাইক দেয় না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, বাইরে মুরগিগুলো অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল, তো জানলা দিয়ে এসে একটু দেখতেছি যে কী কারণে ওরা এরকম করতেছে। পরে দেখলাম যে খেজুর গাছে ওই যে দেখতে পাচ্ছেন একটা লোক, তো উনি খেজুর গাছটা পরিষ্কার করতেছে। তো ওনাকে দেখিয়ে মুরগিগুলো চিল্লাচিল্লি করতেছিল, আর উনি যেহেতু পরিষ্কার করতেছে তো ময়লাগুলো নিচে পড়তেছে, তো ওরা ভয় পেয়ে এরকম করতেছিল। খেজুর গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে, আর সামনে যেহেতু গরমকাল, এগুলাতে খেজুরও চলে আসবে, তো তার জন্যই খেজুর গাছগুলা পরিষ্কার করে দিচ্ছে, যাতে খেজুরগুলো খুব সুন্দরভাবে হয়। তো যখন খেজুর হবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানে বাউন্ডারির মধ্যে অনেকগুলা খেজুর গাছ রয়েছে, তার মধ্যে 2-3টা গাছে খুব সুন্দর সুন্দর খেজুর হয়, ওগুলা খেতে ভালো লাগে। আর এখন চলে আসলাম সংসারের কাজে। এখানে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো শুকিয়ে গিয়েছে। এখন এই ঝুড়িতে আমি ডিমগুলো রেখে দিব, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। এখন রান্নার প্রিপারেশন করে নিব। আজকে পুঁইশাক রান্না করব, তার জন্য পুঁইশাকের একটা আটি নিয়ে নিলাম আর একটা রেখে দিলাম, যেহেতু দুজন মানুষ এত বেশি খাওয়া হবে না। আর পুঁইশাকটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তো পুঁইশাকগুলো আমি কেটে নিচ্ছি। আমাদের এখানে আজকে 4 রোজা চলছে আর বাংলাদেশে 3 রোজা, তো আলহামদুলিল্লাহ রোজাগুলো অনেক বেশি ভালো কাটছে, আর মনে হচ্ছে রোজাগুলো অনেক দ্রুত চলে যাচ্ছে। আপনাদের রোজাগুলো কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রমজান মাসটা যেহেতু গুনাহ মাফের মাস, তো সবাই চেষ্টা করবেন যে বেশি বেশি ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং 30টা রোজা পালন করার তৌফিক দান করুক, আমিন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ সবার মনের নেক আশাগুলা পূরণ করে দিক। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন।
আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। আর পুঁইশাকের ডাঁটাগুলো দেখেন এত বেশি নরম ছিল, এগুলো আমি হাত দিয়ে এভাবে কেটে নিতে পারছি। পুঁইশাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলাকে আমি ভালো করে ধুয়ে নিব। রান্নার আগে যদি সব কিছু গোছানো থাকে তাহলে রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো আমি রান্নার আগে এগুলো গুছিয়ে নিচ্ছি এবং আমি আসরের নামাজের পর রান্না শুরু করে দেই। আসরের নামাজের পর আমি ইফতার এবং সেহরি দুইটাই রান্না করে ফেলি। ইফতার করার পর আর রান্না করতে তেমন একটা ইচ্ছে করে না, তো তার জন্যই হচ্ছে আমি ইফতার আর সেহরি দুইটাই একসাথে রান্না করে ফেলি। ভাতটা শুধু আমি পরে রান্না করি। তো আজকে ইফতারে একটু ভিন্ন রকম আয়োজন করছি। প্রতিদিন ইফতারে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তো তার জন্য আজকে আমি চিকেন দিয়ে একটু খিচুড়ি রান্না করব ইফতারের জন্য। সেহরির জন্য আলাদা রান্না করে নিব। তো এখানে আমি চিকেনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তো চিকেনটা যেহেতু হার্ড চিকেন, তো এটাকে আমি কিছুক্ষণ প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিব। প্রেশার কুকারটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে এই চুলাতে আমি পুঁইশাকটা রান্না করে নিব। পুঁইশাক কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, ডাল দিয়ে অনেক বেশি ভালো লাগে, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, আবার পুঁইশাক ভাজাও খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকটা রান্না করব। আর ইলিশ মাছটা হচ্ছে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসেছে, আর সেই মাছের মাথা দিয়েই হচ্ছে আজকে পুঁইশাক দিয়ে রান্না করব। আর এই ইলিশ মাছটা কিন্তু বাংলাদেশের ইলিশ মাছের মতো না, এটা হচ্ছে এই দেশের ইলিশ মাছ। তো যাই হোক, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে মাছের মাথা দুইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ঝালের জন্য। মশলার সাথে মাছের মাথাটা আমি ভালো করে কষিয়ে নিব, তারপর হচ্ছে আমি এখানে পুঁইশাকটা অ্যাড করে দিব। অফ ক্যামেরাতে আমি মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু প্রচুর কাটা। তো কাটার ভয়েই হচ্ছে আমি মাছটাকে বেশি একটা ভাঙিনি, এরকম আলতো হাতেই হচ্ছে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ধুয়ে রাখা পুঁইশাকগুলা দিয়ে দিলাম। পুঁইশাকগুলাকেও হচ্ছে আমি আলতো হাতে নেড়ে নিব, না হয় মাছগুলো ভেঙে যাবে, একদম কাটা কাটা হয়ে যাবে। তো তার জন্য আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর এখানে অনেকগুলো শাক দেখা যাচ্ছে, একটু পরে একদমই অল্প হয়ে যাবে এগুলা। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পুঁইশাকটাকে রান্না করে নিব। আর দেখতে পাচ্ছেন কতগুলা পুঁইশাক থেকে কতটুকু হয়ে গিয়েছে। তো পুঁইশাকটাকে আমি একবার ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি খিচুড়িটাও রান্না করে নিয়েছি চিকেন দিয়ে। তো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে, আমি সবশেষে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। তো খিচুড়িটা কিন্তু আমি একটু নরম করেই রান্না করছি, মানে পাতলা খিচুড়ি রান্না করছি। তো এখানে ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর খিচুড়ি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়া খাওয়ার চেয়ে খিচুড়িটা অনেক বেশি ভালো হবে আমাদের শরীরের জন্য। খিচুড়িটা আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি রেখে দেবো, যাতে খিচুড়িটা ঠান্ডা না হয়ে যায়। তো এদিকে হচ্ছে পুঁইশাকটাও আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম, আর এখন চেক করে নিচ্ছি যে ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো পুঁইশাকটাকে আমি অন্য একটা হাঁড়িতে সার্ভ করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার পুঁইশাকের ফাইনাল লুক। আর এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো সেহরির জন্যই হচ্ছে আমি শাকটা রান্না করে নিয়েছি, আর সাথে কিন্তু আমি ফিশ ফ্রাই করে নিব, যেটা হচ্ছে আমি সেহরির সময় করে নিব। আর এখানে হচ্ছে একটু একটু করে আমি হচ্ছে ইফতারটা রেডি করে নিচ্ছি। এখানে যে আমি বিটরুটের জুসটা আইস কিউব করে রেখেছিলাম, তো সেখান থেকে 2টা কিউব নিয়েছি। এখন হচ্ছে 2টা গ্লাসে দিয়ে দিলাম, দিয়ে তো আমার বিটরুটের জুসটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এই কাজগুলো করে রাখাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি বিটরুটের জুসটা বানিয়ে নিতে পেরেছি। তো রোজার আগে আমরা যে প্রিপারেশনগুলো নিয়ে রেখেছিলাম আমরা সবাই করেছি। তো এটার কারণে কিন্তু আমাদের অনেকটাই উপকার হয়েছে। ইফতারের আগে হচ্ছে আমাদের তেমন একটা ঝামেলা পোহাতে হচ্ছে না। তো আমি ইফতারের টেবিলটা আস্তে আস্তে করে রেডি করে নিয়েছি, ফ্রুটসগুলো কেটে নিয়েছি, আর এই তো চিকেন খিচুড়িটাও আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রমজানের ইফতার। তো আলহামদুলিল্লাহ আমরা যা খাচ্ছি আল্লাহর কাছে শুকরিয়া। অনেকে হচ্ছে এতটুকুও পাচ্ছে না। আমরা যেহেতু 2জন মানুষ, তো টোনাটুনির এই ছিল আজকের আমাদের ইফতার। তো আমরা আসলে এই সময়গুলোতে আমাদের ফ্যামিলিটাকে অনেক বেশি মিস করি।
আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু আমাদের ফ্যামিলিকে অনেক বেশি মিস করে থাকি, কারণ সবার সাথে ইফতার করার যেই একটা আনন্দ সেটা কিন্তু এভাবে পাওয়া যায় না। তো কি আর করার, আমরা যেহেতু প্রবাসে থাকি, আমরা যেহেতু দুইজন মানুষ, পরিবার ছাড়া আমাদের ইফতার করতে হবে। তো আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছে, যেই পরিস্থিতিতে রেখেছে, তো সেই পরিস্থিতিতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের। তো জানি না আবার কবে পরিবারের সবার সাথে ইফতার করতে পারবো একসাথে বসে, সেটা আল্লাহই ভালো জানে, আমাদের ভাগ্যে কি আছে সেটা আল্লাহই ভালো বলতে পারবে। তো যাই হোক, এই ছিল আমাদের সামান্য ইফতার আয়োজন। ইফতার শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর এখন চলে যাচ্ছি আমরা মসজিদে তারাবির নামাজ আদায় করার জন্য। আর যেতে যেতে হচ্ছে আমি চাঁদটা দেখতে পেয়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। মাশাল্লাহ, এই চাঁদটা দেখতে এত বেশি সুন্দর লাগছে। এটা রমজানের দ্বিতীয় রোজার চাঁদ, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, চাঁদটা কত বেশি সুন্দর লাগছে। তো আমি আমার হাজব্যান্ডের সাথেই হচ্ছে যাচ্ছি মসজিদে তারাবির নামাজটা আদায় করার জন্য। তো ঘরে একা একা নামাজ পড়ার চেয়ে আমার যেটা মনে হয় যে মসজিদে গিয়ে নামাজ পড়লে অনেক বেশি ভালো লাগে। এখানে অনেক মহিলারা এসেছে, অনেক বাচ্চারাও ছিল। তো সবাই মিলে হচ্ছে আমরা এখানে তারাবি সালাতটা আদায় করেছি, অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো নামাজ শেষ করে আমি কিছুক্ষণ বসেছিলাম। এই পাশটা হচ্ছে পুরুষদের জন্য আর ওই পাশটা ছিল মহিলাদের জন্য। আর এই মসজিদটা কিন্তু আমাদের বাসা থেকে কাছে, আর মসজিদটা দেখতে অনেক বেশি সুন্দর। আমার কাছে মনে হয় কি, ঘরে নামাজ পড়লে, একা একা নামাজ পড়লে যেটা হয়, একটু আলসেমি লাগে। তো মসজিদে চলে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবার সাথে একসাথে মিলে নামাজ পড়তে। এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই যেন মসজিদে এসে তারাবির নামাজটা পড়তে পারি। আর এখানে মসজিদ থেকে বের হয়ে দেখলাম এখানে খেজুর, পানি, তারপরে কাওয়া এগুলো রেখে দিয়েছে। ইফতারের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। তো এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে এই জিনিসগুলো আরব কান্ট্রিগুলোতেই পসিবল, আমাদের দেশে এগুলো কখনোই পসিবল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।